আমল সব খাইয়ে লাইছে কে? মোবাইলে। আগে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইতো, অনেক মা বোন এসব পড়েই ঘুমায়া যাইতো, কেউ মাগরিবের পরে ঘুমায়া যাইতো, আবার রাতের 3টা বাজে উঠে ইবাদত করতো। এখন রাতের বেলা 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে। আসেনি? 2-3 জন আছে কেন? বুড়ে বুড়ে চলতে, ঘরে ঘরে চলতেছে। রাতের 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিভি। মা বোনেরা সিরিয়াল চায়, নাটক চায়, যুব সমাজ অশ্লীল বেহায়াপনা চায়। আবার যারা কিশোর তারা গেম খেলে, পাবজি খেলে। আসেনি? ফ্রি ফায়ার মারে, এমন ভাবে এমন গেমস গুলা জড়ায় গেছে। আবার আমার মুরব্বীরা তারা টিকটক 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 হাসি তামাশা করে। কথা কয় না? ওই জালিম আলামিন নে ও শুনছেন না? হিগে যা জালিয়াতি কি করে হিগির আল্লাহ করতে পারে। হাতে টিকটক করতে যাই, এখন হাতে কি হয়েছে? পেট্রোল মারি টিকটক করতে গেছে, এমন ভাবে সব জ্বলছে গেছে, একদম কোমর থেকে নিচের দিকে চলে গেছে। জ্বলা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মারি গেছে। আমি টিকটকারদেরকে বলবো, টিকটকারদের ব্যাপারে আমি অনুরোধ করব, ও টিকটকার ভাই, তুমি যুবক হতে পারো, তুমি বয়োবৃদ্ধ হতে পারো, অনেক বৃদ্ধরাও টিকটক করে। ওরে কথা কয় না? বৃদ্ধ মানুষ হাতে দাঁড়িয়ে এলা হাতে নাচে, কত নম্বরের পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? টিকটকার ভাই শুনে নাও, তোমরা মানুষকে হাসাইতেছ, যারা বেশি হাসে তাদের কলব মরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা না, আমার নবী বলেন ফাইন্নাদ দেহকা তুমি তুল কলবা, অধিক হাসি তোমার কলবকে মেরে ফেলে, কলবটা মরে যায়। এজন্য আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। রে আমার বান্দা বান্দি, তোমরা বেশি পরিমাণে কান্দো এবং বেশি পরিমাণে তোমরা কান্দো, কম হাসো। কি হাসো? কম হাসবা। আবার হাসার সিস্টেম আছে, মুস্কি হাসবা, কাহ কাহ হাসা, এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। জোর আওয়াজে হাসাহাসি করা যাবে না। ওই হাসাহাসি করলে তোমার কলবটা মরে যাবে। এখন এই গজবের টিকটকে মানুষকে হাসায়, শুধু হাসায়। কথা কন না কেন? ফানি ভিডিও লেখি কয় কি কন না হাসলে এমবি ফেরত। ওর কথা কয় না, কি কয়? আমরা না হাসি আসলে এমবি কি হুদা মিশা মিথ্যা কথা এগুলো। কেন আপনার আজকে আমরা হাসির ভিতরে ডুবে গেছি? আজকে কলব কেন শক্ত হয়ে গেছে? আজকে আমাদের চোখে কেন পানি আসে না? মূল কারণ হলে হাসির কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার আমার আম্মা জানেরা টিকটক দেখা বন্ধ করে দেন। ওই আপনারা দেখেন এটা হেতা গিয়ে রিচ বাড়ায়। কথা বুঝেন? আমার কথা কি বুঝেননি আপনারা? মানে আপনারা বেশি দেখার কারণে ইগুন তত বেশি ইগুন বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? এক যুগে যদি বাংলাদেশের প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকে যদি এই ধরনের টিকটক দেখা বন্ধ করে দেয়, তাহলে এরা আস্তে আস্তে সব এদের দানা হাবিজে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? যখন এদের রিস্ক কমে যাবে, লাইক হবে না, ভিউ কম হবে, কমেন্ট হবে না, তখন দেখবেন এরা আস্তে আস্তে এগুলো বন্ধ করে দিবে। শেষ পর্যন্ত আপনার এই হাসির টাকা দিয়া এরা আজকে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। কথা বলেন? এদের পুঁজি কি? কোনো পুঁজি নাই, শিক্ষা দীক্ষাও নাই, কিন্তু এরা অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। কার টাকা? আমনে নামাজির টাকা এখানে। কথা বলেন? হাজী সাহেবের টাকা এখানে আছে, গাজী সাহেবের টাকা এখানে আছে। ও মুসল্লি, আপনার টাকা আছে কেমনে? আপনি যে টিকটক চাইতেছেন, হাসাহাসি করতেছেন, এখান দিয়ে আপনার টাকা ব্যয় হয়, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, টিকটকার ভাইদেরকে বলবো, ভাই তুমি নিজেও জাহান্নামী হইতেছ, তুমি জাতিকেও জাহান্নামী বানাইতেছ। খবরদার, আজকে থেকে টিকটক আমরাও শুনবো না, টিকটকার ভাইরা টিকটক আর আমরা করব না। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আলামিনকে হেদায়াত দান করুক এবং তাদেরকে এই টিকটক থেকে ফিরে আসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।